ঢাকার আকাশে একদিন এক তরুণ নক্ষত্র উদিত হয়েছিল। নাম তার সালমান শাহ। তিনি এলেন নীরবে, কিন্তু আলো ছড়ালেন এমনভাবে যে অল্প দিনে জয় করলেন কোটি দর্শকের হৃদয়। তারপর যেন হঠাৎই মেঘে ঢাকা পড়ল সেই আলো। কিন্তু আজও সময়ের সমস্ত ধুলোবালির নিচে সেই আলো নিভে যায়নি, বরং আরও উজ্জ্বল হয়ে চলছে স্মৃতির আকাশে। সালমান শাহ, যার হাসিতে ছিল তরুণ বাংলাদেশের প্রতিচ্ছবি, যার চোখে ছিল স্বপ্নময় আগুন, আর যার সংলাপে ছিল প্রেম, বেদনা, বিদ্রোহ ও আশার সুর। তিনি ছিলেন এক যুগের আইকন, এক প্রজন্মের হৃদয়ের স্পন্দন। অনেকেই বলেন তিনি শুধু একজন নায়ক নন, তিনি ছিলেন এক অনুভূতি। চলুন তার শৈশব থেকে স্বপ্নের জগতে প্রবেশ কেমন ছিল জেনে নেই। সালমান শাহ, যার আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন, জন্মেছিলেন 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেটে। শৈশব থেকেই ছিলেন প্রাণবন্ত, মেধাবী, সঙ্গীতপ্রেমী ও অভিনয় নির্ভর এক ছেলে। তার চাহনি ও ভঙ্গিতে ছিল এক ধরনের রোমান্টিকতা, যা পরে তার পর্দা জীবনের মূল সম্পদে রূপান্তরিত হয়। কৈশোরের দিনগুলোতে তিনি সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত হন। টেলিভিশনে অভিনয় শুরু করেন শিশুশিল্পী হিসেবেই। কিন্তু কে জানত এই কিশোর একদিন বদলে দেবে টলিউডের নায়ক ঘরানার ইতিহাস। 1993 সাল, বাংলাদেশি চলচ্চিত্র তখন এক অনিশ্চিত মোড়ে। পুরনো নায়কেরা ম্লান, নতুনরা একে একে হারিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় পরিচালক সোহানুর রহমান সোহান কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রে এক নতুন মুখ নিয়ে আসেন। সেই মুখ, সেই হাসি, সেই গ্লানিবিহীন নিষ্পাপ দৃষ্টি ছিল এক অবাক করা আবিষ্কার। চলচ্চিত্রটি মুক্তির পর দর্শকরা যেন নতুন প্রাণ পেলেন। নায়ক সালমান শাহ এবং নায়িকা মৌসুমী, তাদের রোমান্টিক রসায়ন যেন এক কবিতার মতো ছুঁয়ে গেল হৃদয়। তুমি আমার মন খারাপের দেশে একটুখানি রোদ্দুর, এই সংলাপ যেন হয়ে উঠল প্রজন্মের প্রেমের ভাষা। সালমান শাহর আগমনের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে শুরু হয় এক নতুন রেনেসাঁ। তিনি নিয়ে এলেন আধুনিকতা, ফ্যাশন, উচ্চারণ, অভিনয় এবং এক অসামান্য ব্যক্তিত্বের ঢেউ। যেভাবে কলকাতার উত্তম কুমার বা বলিউডের রাজেশ খান্না এক সময় ছিলেন তার প্রজন্মের প্রতীক, তেমনি সালমান শাহও হয়ে উঠলেন 90-এর বাংলাদেশের যুবপ্রাণের প্রতিনিধি। কেয়ামত থেকে কেয়ামতের পরপরই মুক্তি পেল একের পর এক সফল সিনেমা। অন্তরে অন্তরে, আনন্দ অশ্রু, স্বপ্নের পৃথিবী, চাওয়া থেকে পাওয়া, তোমাকে চাই, প্রতিটি ছবিতেই তিনি নিজেকে ছাপিয়ে গেলেন। সালমান শাহ ছিলেন এমন একজন অভিনেতা যিনি কেবল সংলাপ নয়, নীরবতাকেও অভিনয়ের অংশ বানাতেন। তার চাহনিতে ছিল কবিতার ছন্দ, তার হাসিতে ছিল জীবনের সুর। তিনি ছিলেন এমন এক শিল্পী যিনি প্রেমকে অনন্তের স্তরে তুলে নিতেন। আনন্দ অশ্রু সিনেমায় তার সংলাপ, ভালোবাসা যদি পাপ হয় তবে আমি সেই পাপেই বাঁচতে চাই, এই একটিমাত্র বাক্যই যেন তাকে অমর করে তুলেছে। তিনি রোমান্টিকতা ও বেদনাকে মিশিয়ে দিয়েছিলেন এমনভাবে যেন দর্শকরা পর্দার চরিত্রের সঙ্গে নিজের জীবনের মিলও খুঁজে পেত। অভিনেত্রী শাবনূর, যিনি তার সবচেয়ে জনপ্রিয় সহশিল্পী ছিলেন, এক সাক্ষাৎকারে বলেছিলেন, সালমান শুধু আমার কো-আর্টিস্ট ছিলেন না, তিনি ছিলেন এক পরিপূর্ণ মানুষ। সেটে তার হাসি, তার প্রাণশক্তি, তার চোখের মায়া সবাইকে অনুপ্রাণিত করত। অভিনেতা ফেরদৌস একবার বলেছিলেন, আমরা যারা পরে সিনেমায় এসেছি, সালমান শাহ ছিলেন আমাদের পথ প্রদর্শক। তিনি দেখিয়েছিলেন কিভাবে ক্যামেরার সামনে একজন মানুষ সত্যি সত্যি বাঁচতে পারে। আর পরিচালক সোহানুর রহমান সোহান বলেছিলেন, বাংলাদেশের চলচ্চিত্রে সালমানের মতো নায়ক একবারই আসে,
তিনি ছিলেন যেন একটি অভিনয়ের স্কুল। 1996 সালের 6 সেপ্টেম্বর খবরটি বজ্রপাতের মতো নেমে এলো। সালমান শাহ আর নেই। পুরো জাতি স্তব্ধ। কেউ বিশ্বাস করতে পারল না মাত্র 25 বছর বয়সে এমন একজন তরুণ প্রাণ হঠাৎ করে চলে যেতে পারে। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হলো বিতর্ক, বিতণ্ডা, অজস্র প্রশ্ন। আত্মহত্যা নাকি হত্যা? আজও সেই উত্তর পুরোপুরি স্পষ্ট নয়। তার মৃত্যুর পরে যে কান্না ছড়িয়ে পড়েছিল তা ছিল এক জাতির কান্না। যেন ঢাকা শহরের আকাশও সেই দিন কেঁদেছিল। বৃষ্টির মতো অশ্রু ঝরেছিল হাজারো তরুণ তরুণীর চোখে। একজন ভক্ত তখন লিখেছিল, আমার বয়স 18, কিন্তু আজ মনে হচ্ছে আমার শৈশব শেষ হয়ে গেল। কারণ যাকে দেখে বড় হয়েছি সে আজ আর নেই। তার কবরের পাশে আজও ভক্তরা ফুল নিয়ে আসে, দোয়া করে, চোখের জল ফেলে। এত বছর পরও সেই ভালোবাসা একটু ম্লান হয়নি, বরং বেড়েছে। সালমান শাহ ছিলেন আধুনিকতার দূত। তার পোশাক, হেয়ার স্টাইল, দেহভঙ্গি, সংলাপ বলা সব কিছুতেই ছিল এক বিশেষ রুচি ও বোধ। তিনি পর্দায় যেভাবে হাসতেন তাতে ছিল না কোনো কৃত্রিমতা, বরং ছিল মানবিকতার স্বতঃস্ফূর্ত রূপ। যেমন ইংরেজ কবি কিটস বলেছিলেন, এ থিং অব বিউটি ইজ এ জয় ফর এভার। সালমানও ছিলেন তেমনই এক সৌন্দর্যের প্রতীক, যা কখনো ম্লান হয় না। তার প্রতিটি দৃশ্য যেন এক চলমান চিত্রকাব্য, যেখানে ভালোবাসা, বেদনা, আকুলতা ও স্বপ্ন একসাথে ধরা দেয়। তার প্রভাব এক প্রজন্মের আত্মা জাগানো আগুন। সালমান শাহর মৃত্যুর পরও থেমে যায়নি তার যাত্রা। তার চলচ্চিত্রগুলো পুনরায় মুক্তি পেলে আজও হল ভর্তি হয় দর্শকে। নতুন প্রজন্মের অনেকেই বলেন, যখন আমরা সালমানকে দেখি যেন তার ভেতরে নিজেদের দেখি। বাংলাদেশের চলচ্চিত্রে তিনি শুধু এক চরিত্র নয়, এক সংস্কৃতি, এক নন্দনধারা, এক প্রেমের প্রতীক। তার স্টাইল, তার সংলাপ, তার মুখের হাসি সবই যেন অনুকরণীয়। যেভাবে রবীন্দ্রনাথের গান শুনলে মন শান্ত হয়, ঠিক তেমনি সালমান শাহর সিনেমা দেখলে মনে জেগে ওঠে এক অদ্ভুত নস্টালজিয়া, যেন সময়ের সিঁড়ি বেয়ে ফিরে যাচ্ছি এক সোনালী যুগে। আজ সালমান শাহ আর নেই, কিন্তু তিনি অমর। তার ছবিগুলো আজও নতুন দর্শক তৈরি করে। তার সংলাপগুলো এখনও তরুণ প্রেমিকের ঠোঁটে। তার হাসি এখনও মেয়েদের মনের জানালায় বাতাস হয়ে বয়ে যায়। বন্ধুরা, যদি সালমান শাহর এই নস্টালজিক আখ্যানটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিন আর কমেন্ট করে আপনাদের প্রিয় স্মৃতি জানান। চলুন একসাথে ফিরে যাই সেই সোনালী যুগে, যেখানে ভালোবাসা ছিল অনন্ত আর অভিনয় ছিল জীবন নিজেই। সালমান শাহ ছিলেন সেই নায়ক যিনি কেবল সিনেমায় অভিনয় করেননি, অভিনয় করেছেন জীবনের প্রতিটি দৃশ্যে। ইংরেজ কবি শেরির ভাষায়, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট। সালমান শাহর জীবনও যেন এক মধুর অথচ বেদনাময় সঙ্গীত। তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন সেই সঙ্গীতের প্রতিধ্বনি, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাজবে আমাদের হৃদয়ে। একসময় হয়তো ইতিহাসের পাতায় লেখা থাকবে, সালমান শাহ বাংলাদেশের চলচ্চিত্রের এক অনন্য প্রতীক। কিন্তু ভক্তদের হৃদয়ে তার স্থান ইতিহাসের গণ্ডির বাইরে। তিনি এক অনুভূতি, এক নস্টালজিয়া, এক অনন্ত ভালোবাসা। যেভাবে সূর্য অস্ত যায় কিন্তু আলো থেকে যায় আকাশে, তেমনি সালমান শাহর প্রস্থানও এক অন্তহীন উপস্থিতি। যদি তিনি আজ বেঁচে থাকতেন, হয়তো বাংলাদেশের চলচ্চিত্র শিল্প এক নতুন উচ্চতায় পৌঁছত। কিন্তু হয়তো ভাগ্যই চেয়েছিল তাকে এক কিংবদন্তিতে পরিণত করতে। কারণ
কিংবদন্তিরা দীর্ঘজীবী হন না, তারা অমর হয়ে থাকেন। সালমান শাহ, তুমি চলে গেছো, তবু রয়ে গেছো আমাদের চোখে, গানে, স্মৃতিতে, ভালোবাসায়। তুমি সালমান শাহ, তুমি অনন্ত। এই আখ্যানটি শেষ হলেও সালমান শাহর আলো শেষ হয় না, কারণ তিনি ছিলেন এক স্বপ্নের প্রতীক, যে স্বপ্ন বাংলাদেশ আজও দেখতে জানে, ভালোবাসতে জানে, মনে রাখতে জানে। ধন্যবাদ সবাইকে।